ওং শ্রী গণেশায় নমঃ। ওং নমঃ শিবায়। বড়দেরকে আমার প্রণাম, বন্ধুদেরকে আমার শুভেচ্ছা, ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আমরা আমাদের মানব সভ্যতায় অনেক মানুষই আমাদের লাইফে আমরা সম্পদ অভাব এবং অর্থাভাবে প্রচুর কষ্ট পেয়ে থাকি। এমনকি আমরা অর্থাভাবের জন্যে দিন আনা দিন খাওয়া, অনেকে না খেয়েও জীবনযাপন করে থাকি। তো এই সম্পদাবাদ অর্থাভাব থেকে মুক্তি পাওয়ার জন্যে আমি আজকে আমার এই ভিডিওতে এমন একটি মন্ত্র বলতে চলেছি যে মন্ত্রের প্রভাব এত শক্তিশালী, এত শক্তিশালী, এত শক্তিশালী যে কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত এই মন্ত্র স্নানের পরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ অবস্থায় রুদ্রাক্ষ মালা বা যে কোনো মালা অথবা করগুনে প্রতিনিয়ত 108 বার করে জপ করতে পারে, কেউ যদি 31 দিন জপ করে তাহলে সে সুফল পেতে শুরু করবে। এইভাবে দীর্ঘদিন যদি প্রতিনিয়ত 108 বার করে এই মন্ত্র জপ করতে পারে তাহলে আমাদের লাইফের সম্পদ অভাব, অর্থ অভাব এবং আমাদের দারিদ্রতা পুরো নাশ করে আমরা সম্পদশালী হতে পারি এবং আমাদের লাইফের ব্যয় বিলাসবহুল জীবন কাটাতে পারি। এবং এই মন্ত্র কেউ যদি দীর্ঘদিন পাঠ করে তাহলে তাকে এত সম্পদ দিতে পারে যে সে সম্পদ নিয়ে পারবে না। এবং এই মন্ত্র পাঠ করলে প্রতিনিয়ত তার ঘরে লক্ষ্মী স্থির অবস্থায় বাস করে। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে আমার যে মন্ত্রটা দিতে চলেছি এটি মহালক্ষ্মী মন্ত্র। যে মন্ত্রের প্রভাব এত প্রভাবশালী যে আমার মানব জীবনে যত রকম সম্পদ অভাব, অর্থ অভাব, দুঃখ কষ্ট, দারিদ্রতা, অভাব অভিযোগ যাই থাকুক না কেন, সব একদম সব নষ্ট হয়ে গিয়ে আমরা আমাদের লাইফে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারি এবং আমরাও আমাদের লাইফে এই সম্পদ থেকে বাড়ি গাড়ি অর্থ সম্পদ তৈরি করে আমাদের লাইফের ব্যয় বিলাসবহুল জীবন যাপন করতে পারি এবং আমাদের লাইফটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি। তো এই মন্ত্রের প্রভাব এত শক্তিশালী যে যারা এই মন্ত্র আজ পর্যন্ত করেছে তারা কেউই দারিদ্র নেই, প্রত্যেকেই সম্পদে অনেক প্রভাবশালী এবং অনেক বড় জায়গা পৌঁছে গেছে। এবং যারা প্রতিনিয়ত দীর্ঘদিন করে এসছে এই মন্ত্রের প্রভাবে তারা এত সম্পদ পেয়েছে যে অকল্পনীয়। কারণ দীর্ঘ লং টাইম এই মন্ত্র কেউ যদি পাঠ করতে পারে তাহলে তার ঘরে মহালক্ষ্মী স্থির অবস্থান করে এবং ধনে জনে মানে অর্থ সম্পদে তারে গুণতি করে তুলতে পারে এবং লাইফের যত রকম সম্পদ অভাব, অর্থ অভাব, যে কষ্ট হোক এবং আমাদের ব্যয় বিলাসবহুল জীবন দিতে পারে। তো বন্ধুরা, এই মন্ত্রটি আমি বলতে চলেছি, তোমরা মন দিয়ে শোনো। তোমরা যদি এই মন্ত্র কেউ প্রতিনিয়ত পাঠ করো অবশ্যই অবশ্যই খুব ভালো ফল পাবে এবং এই মন্ত্র ফলপ্রসূ মন্ত্র। আজ পর্যন্ত যারা করেছে তারা প্রত্যেকেই ভীষণ ভীষণ উপকৃত এবং ভীষণ ভীষণ ভালো ফল পেয়েছে। মন্ত্রটি হচ্ছে মহালক্ষ্মী মন্ত্র। তো এই মন্ত্র প্রতিনিয়ত করা উচিত, তাহলেই খুব শুভ ফল দেয়। তো আমি মন্ত্র বলছি, ওং মহালক্ষ্মী নমো নমঃ, ওং বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ, ওং ধনপ্রদায় নমো নমঃ, ওং বিশ্বজননী নমো নমঃ। তো বন্ধুরা, আমি আবার বলছি, ওং মহালক্ষ্মী নমো নমঃ, ওং বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ, ওং ধনপ্রদায় নমো নমঃ, ওং বিশ্বজননী নমো নমঃ। তো বন্ধুরা, এই মন্ত্র এত প্রভাবশালী, এত শক্তিশালী যে এই মন্ত্র প্রতিনিয়ত কেউ 108 বার করে স্নান পরে শুদ্ধ বস্ত্র শুদ্ধ অবস্থায় যদি পাঠ করে থাকে তাহলে তার ঘরে লক্ষ্মী স্থির অবস্থায় থাকে এবং ধনে ধনে মানে অর্থ সম্পদে সে বুনিয়াদি হতে পারে, প্রচুর সম্পদশালী হতে পারে। তো এই মন্ত্রের প্রভাব এত শক্তিশালী
যে আজ পর্যন্ত যারা করেছে তারা কেউ নিষ্ফল হয়নি। তো আমি এই মন্ত্রটিকে আবার বলছি, ওং মহালক্ষ্মী নম নম, ওং বিষ্ণুপ্রিয়াই নম নম, ওং ধনপ্রদায় নম নম, ওং বিশ্বজননী নম নম। তো বন্ধুরা, এই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা। তো আমি আমার এই ভিডিওতে যে মন্ত্র দিলাম, আশা করি আপনারা সবাই সুফল উপকৃত হবেন। যদি এই মন্ত্রের দ্বারা কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পেতে। আমি এইভাবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকি সবার জন্যে। তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার।